হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনার ট্রুফ অ্যান্ড নেচার লাভার। আজ দেখাবো একটা হারভেস্টিংয়ের ভিডিও। আমার কয়েকটা লঙ্কা গাছে লঙ্কা দেখুন, মানে লঙ্কা হয়ে বড় হয়ে পেকে প্রায় শুকিয়ে যেতে বসেছে। আমি লঙ্কা তোলার সময় পাচ্ছি না, ছাদে এত কাজ করছি কিন্তু লঙ্কাগুলো তোলার সময় পাচ্ছি না। তাই আজকে ভাবলাম সব কাজ রেখে আগে লঙ্কাগুলো তুলেও নিই আর লঙ্কা তোলার একটা ভিডিও করে নিই। আমার অনেকগুলো লঙ্কা গাছ আছে, ছোটো বড়ো মিলে, মানে কোনোটা একেবারে ছোটো সবে বসানো, কোনোটা তার থেকে একটু বড়ো, কোনোটা তার থেকে একটু বড়ো, আর কোনোটায় লঙ্কা হচ্ছে, এরকম আর কি। এই পরিস্থিতিতে লঙ্কা গাছ আছে। আর গত বছরের লঙ্কা গাছগুলো কিন্তু আর নেই, ওগুলো 3 বছর প্রায় লঙ্কা দিয়ে তারপর কিন্তু নষ্ট হয়ে গেছে, কেটে দেওয়ার পর আর হয়নি ঠিক করে। তাই এইগুলো আবার পরে লাগানো। যাই হোক, দেখছেন এইটা সেকেন্ড ওয়ান। এটার লঙ্কাগুলো আবার আলাদা শেপের, প্রত্যেকটা গাছেই কিন্তু লঙ্কা পেকে গেছে। কচিগুলো আর তুলছি না, যে ওগুলো ছোটো ছোটোগুলো থাক। আর এই শেষেরটার তো দেখুন লঙ্কা শুকিয়ে, মানে পেকে শুকিয়েও গেছে। এটার থেকে ভেবেছি একটা বীজ রাখবো, আর বাকিগুলো ঘরে খেয়ে ফেলবো। এইটা থেকেও দেখুন তুলে নিলাম লঙ্কাগুলো, অনেকগুলো হয়ে গেছে, হাতে ধরছে না, পড়ে যাচ্ছে, তাই রেখে নিলাম। আর এবার সিজনের গাছ, মানে লঙ্কাগুলো যদি আমি তুলে নিই তাহলে আবার নতুন করে হবে। আর বেগুন গাছটা দেখুন কী অবস্থা হয়েছে, মানে সাদা মাছির উপদ্রবে আর কিছু হতেই পারছে না। এদিকে আমার উজালা গাছটা দেখেছেন, এটা সেই গত বছর কেনা, এটা শীতেই হয় মনে হয়, গতবার তো অনেক ফুল দিয়েছিল, আর এইবার দেখুন এই সিজনের প্রথম ফুল এসেছে কিন্তু গাছে। আর এদিকে একটা উচ্ছে হঠাৎ দেখে আমার মাথার উপর ঝুলছে। উচ্ছেগুলো ইনফ্যাক্ট মানে হয়ে পেকে অনেক সময় পড়েও যায়, আমি খেয়াল করতে পারি না, আমার এমন অবস্থা। মানে এত গাছ যেগুলো দেখতে দেখতে অনেক সময় দেখা হয় না। আর এদিকে দেখুন শিউলি গাছে কেমন করিয়ে এসেছে। আমার ভীষণ ইচ্ছা ছাদ বাগানে আমার একটু শিউলি ফুল ফুটবে, পড়বে ঝরে। তা শিউলি গাছটা এবার অনেকটা দেরিতে ফুল এলো, পুজো আছে সবই মিটে গেছে। শীত পড়ার মুখে মুখে আমার গাছে কুড়ি হয়ে কিন্তু 1 সপ্তাহ কি 10 দিন হলো আমার গাছে রোজই কিন্তু ফুল ফুটছে, অল্প দুটো চারটে করে ফুল ফুটছে। আর শিউলি তো ঝরে পড়ার নিয়মে সে ঝরেও পড়ছে নিচে টবে অথবা ছাদে। যাই হোক, আর এদিকে চিচিঙ্গা গাছগুলো দেখুন, মানে এদিকে একটা ওদিকে একটা, দুটো এমন বার বেড়েছে, দুটো চিচিঙ্গা আর একটা উচ্ছে, এই মিলে পুরো জঙ্গল তৈরি করে ফেলেছে কিন্তু আমার নেটটাকে। যাই হোক, চিচিঙ্গার ভিডিও আবার পরে দেখাবো। আজ অবধি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর এই যে বেগুন গাছগুলোর ভিডিও দেখেছিলাম মনে আছে 15 দিন আগে, যে আমি এবার একদম বেশি খাটবো না, সব মাটি ভর্তি টবেই আমি গর্ত করে করে লাগিয়ে দেবো, ঠিক তাই করেছিলাম। কিন্তু আমি মাটি ভর্তি টবেই কিন্তু বেগুন গাছগুলো, লঙ্কা গাছগুলো, টমেটো গাছগুলো সব বসিয়ে গেছিলাম। দেখুন টমেটো গাছে দুটোর মধ্যে একটা ছোট বাচ্চা চারা ছিল, সেটা মরে গেছে, কিন্তু বড়টা রয়েছে। আর বেগুন গাছগুলো কিন্তু, আর লঙ্কা গাছগুলো কিন্তু সমস্তটাই কিন্তু দিব্যি বেঁচে পড়তে রয়েছে। তাহলে দেখেছেন তো, গাছকে বেশি যত্ন করলেই বরঞ্চ সমস্যা আমার মনে হয় বেশি হয়। একটু অবহেলা করলে মনে হয় তবু ঠিকঠাক থাকে, বেশি যত্নের চোটেই আমার মনে হয় গাছ বেশি মরে যায় তাড়াতাড়ি। আর এই যে শীতের ফুল গাছগুলো লাগিয়েছিলাম, এই যে পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা, আরও 2-1টা আছে, নাম ভুলে যাচ্ছে এই মুহূর্তে, সেগুলোকেও তো আমি ওই একই প্রসেসে বসিয়ে গেছিলাম। মাটি ভরা ছিল টব, সেই টবেই গর্ত করে করে বসিয়ে গেছিলাম। সেইগুলোও কিন্তু দিব্যি বেঁচে আছে, একটাও কিন্তু মরেনি। গাঁদাও বেঁচে আছে, চন্দ্রমল্লিকাও বেঁচে আছে, পিটুনিয়াও বেঁচে আছে। তাই এই প্রসেসে লাগিয়ে কিন্তু মোটামুটি আমি সফল হয়েছি বলা যায়। তাই ভাবছি পরের বার থেকে আর সিজনাল গাছের জন্য এত না খেটে আমি এরকম মাটি ভরা টবেই, যেগুলো যত টব খালি থাকবে তার মধ্যেই গর্ত করে করে বসিয়ে দেবো। যাই হোক, আজ অবধি, আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। মোটামুটি এখন তো সিজন, যেহেতু শীতটা পড়ছে, এখন শীতের গাছ লাগানোর পালাই চলছে। আর এই যে দেখুন, এটার মাদার প্ল্যান্টটা থেকে কেটে কেটে আমি অনেকগুলো চারা তৈরি করেছি। এই গাছটাও কিন্তু আমার খুব ভালো গাছ। আর এরকম একটা খয়েরিও আছে, তবে খয়েরি গাছটা চারা একটা দুটোই হয়েছে। আর এইদিকে স্নেক প্ল্যান্টটা দেখুন,
এটাও কিন্তু মাদার প্ল্যান্ট, এটার গা থেকে অনেকগুলো বেরিয়েছে, এর আগে কয়েকবার তুলে নিয়েছি, দিয়েওছি লোককে, আবার হয়েছে। আজ অবধি টাটা।